মানসিক অসুখ। কি হয়েছে মা? আগুন ধরলো কিভাবে? হ্যাঁ রিমো, আই রিমো, কি হয়েছে? কি হয়েছে মানে? আর একটু হলে তো পুরো বাড়ি পড়ে যেত, আমার মেয়েটা পড়ে যেত। মাম্মা মাম্মা ফায়ার ফায়ার। ও আগুন লেগেছে। তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে? ইউ হ্যাভ অনলি ওয়ান রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে আমার সংসারটা দেখে রাখা। কি করছো তুমি? ও কি আমার একার মেয়ে? ও তো তোমার মেয়ে। রিমো, আমার সবকিছু মেনটেন করতে হয়, আমার অফিসে কাজ করতে হয়, আমার বাজার করতে হয়, আমি সবকিছু দেখি। তুমি জাস্ট আমার মেয়েটাকে একটু দেখে রাখতে পারো না? আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমার মেয়েটার কিছু হতো তাহলে? আমি আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো দায়িত্ব নিতে চাইনি, তুমি দিয়েছো। তুমি জোর করে আমাকে দায়িত্ব দিয়েছো। আমি টায়ার্ড হয়ে গেছি। আমার শ্বাস বন্ধ হয়ে আসে এখানে। আমি আর পারছি না। আমি 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 চলে যাই। আমি আর পারবো না। আমার কিছু ভালো লাগছে না। রিমো, মনের অসুখ। স্যার, মনের অসুখ মসুখ কোনো অসুখ না, শরীরের বেদনাই আসুক। শরীরের বেদনা উঠলে কিছু ভালো লাগে না। মনের অসুখ যারা কয় এরা হচ্ছে পাগল, বাচ্চা ফেলায়। তুই যাও না লাইকা। আমি নিশ্চয়ই আমার ফ্যামিলির ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে অ্যাসাইন করিনি। তোমাকে আমি নিয়োগ দিয়েছি শুধুমাত্র আমার বাচ্চাটা টেক কেয়ার করার জন্য। দ্যাটস ইট। ভুল হয়ে গেছে স্যার। ভাই, এখানে মুদির দোকানটা কোন দিকে? মুদি দোকান? মুদি দোকানে কি? ওইটা লুডু কিনতে যাইতেব। তোমার জানার দরকার কি? আমি আছি না, আমি কিনে দেব। তাছাড়া এরকম একটা সুন্দর মাইয়া এই রোদ্রের মধ্যে কষ্ট করবে, এটা কি হয় বলো? আমার কোনো সমস্যা নাই, আমি যাই নিয়ে আসতে পারবো। সমস্যা নাই, এটা কোনো কথা? হ্যাঁ, সমস্যা তো আছে। এইরকম একটা সোনার অঙ্গ রোদ্রে পুরো কালো হয়ে যাবে, এটা কি আমার ভালো লাগবে? খাও। আমার শরীর কালো হইলে আমার শরীর হইব, আপনার কি? আমার অনেক কিছু। তোমার প্রথম যেদিন দেখছি সেদিন আমার ভালো লাগছে। বলতে পারো আমি তোমার ভালোবাসি। আমার লুডুস আমি নিজেই নিয়ে আসতে পারবো, আপনার খুঁজে দেওয়া লাগতো না। শোনো, ওই স্যারের অনেক যা খোঁজো কিছু নাই। স্যার তো নিজেই আর বউরে ঠিক রাখতে পারে না, তোমার ভালো রাখতে কেমনে? মনটা কি কালা আইসি ভালোবাসা তো। আইসে মনটা কালা? মনটা কালা হইলো মানুষটা ভালা। মনটা কি কালা? কি হয়েছে বেবি? চলো আমরা খেলি। কি খেলবা? এই যে ডাইনোসর দিয়ে খেলি। আচ্ছা, কেমনে খেলে? এগুলি তো আমি খেলতে পারি না। এটা অনেক ইজি খেলা, দেখবা? এই যে এভাবে করা যায়, আবার এভাবেও করা যায়। আরেকটা ইজি দেখবা, এই দেখো। এখন দেখো একটা জিনিসও করা যায়, দেখলে? এটা কামড় দেয় নাকি? আমি তো এসব খেলবার পারি না। অন্য খেলা খেলি। কি খেলা? অনেক খেলা আছে, কোনটা খেলতে চাও? মনে করো আমরা খেলতে পারবো এই চোর পুলিশ, তারপরে কানামাসি, তারপরে আম পাতা জোড়া জোড়া, রসকো, সিঙ্গারা, বুলবুলি। কোনটা খেলবা? এগুলো তো পারি না। আচ্ছা, তাহলে আমরা রসকস খেলি, তোমার শিখাই দিব। একদম সহজ। এই যে দেখো, তুমি 10টা হাত রাখবা না, ঠিক আছে? তোমার এই যে 10টা আঙ্গুল, আমার 5টা আঙ্গুল। এখন এই নাও, তোমার চাকরির জন্য অ্যাডভান্স মিষ্টিমুখ হয়ে যাক। একটু মিষ্টিতেই হয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে।
কানামাসি বোবো যারে পাও তারে সো, কানামাসি বোবো যারে পাও তারে সো, কানামাসি বোবো। কি হয়েছে? কি হয়েছে? এটা কি কোনো খেলার মাঠ নাকি? এখানে কি চলছে এগুলা? হ্যাঁ, পাপা শাউট করো না, আমরা খেলতেছিলাম, ওরে বলছি খেলতে আমার সাথে। তুমি কি বললে আলিয়া? তুমি বললে খেলতেছিলাম, ওরে বলছি। তুমি এভাবে কথা বলো কখনো? আমি এটা তোমাকে শিখিয়েছি কখনো? সত্যি করে বলো তো, তোমাকে এগুলো কে শিখিয়েছে? তুমি রুমে যাও, পারুলের সাথে কথা বলবো আমি। তুমি রুমে যাও। সমস্যা কি আপনার? আপনাকে আমি কেন হায়ার করেছি? কথা বলছেন না কেন? ওর দেখাশোনা করা লেগে। কি করছেন আপনি? দেখাশোনা কর। না, দেখাশোনা তো করছেন না আপনি, ওটা আপনি আমার মেয়েটাকে নষ্ট করছেন। প্রবলেম কি আপনার? ওকে অশুদ্ধ ভাষায় কথা বলা শেখাচ্ছেন কেন? ছোটবেলা থেকে আমি ওকে সুন্দর করে কথা বলা শিখিয়েছি, আর আপনি এসে সব নষ্ট করে ফেলছেন। কেন করছেন এরকম? ও আপনার কাছে আমি কি এক্সপেক্ট করবো এর থেকে? নিজেই তো পড়াশোনা জানেন না। যান, আপনি যান, এখান থেকে যান। আর শোনেন, এরপর থেকে আপনি ওর সাথে খেলাধুলা করবেন, ও টেক কেয়ার করবেন, কিন্তু কোনো কথা বলবেন না, ওর সাথে কোনো ধরনের কনভারসেশন করবেন না। ওকে? মুখ বন্ধ থাকবে আপনার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যান, এখন যান, যান। আবে, তুমি ইমরান ভাইয়ের বাসায় কাজ করো না? জি। আচ্ছা, তো কি কি কাজ করো? বেবাক তুন সবই করি, তো আসো কামিতেছে ওই বাচ্চাদের দেখাশোনা করা। ও আচ্ছা, শুধু বাচ্চাদেরই দেখাশোনা করো নাকি একটু বড়দেরও দেখাশোনা করো? বুঝিনি। বুঝো না, হয়েছে কি, আমার ওয়াইফ একটু অসুস্থ, সারাদিন বিছনায় শুয়ে থাকে, ঘর দুয়ার সব আওলা ঝাওলা করে রাখে। তুমি কিন্তু চাইলে আমগোর বাসায় কাজ করতে পারো, আমিও তো এই বিল্ডিংয়েই থাকি। ইমরান ভাইয়ের যেরকম দেখাশোনা করো, আমার একটু করলা, বুঝা নাই? শোনো, ও যা দেয় আমিও তাই দিমু, লাগলে একটু বেশি দিমু, টাকা পয়সা যা লাগে। দরকার নেই, পারবো। পারু একটা আমি বাসায় পৌঁছে দিই। বাবা, একটা অনুরোধ করার জন্য এসেছি। আব্বা প্লিজ, আমি এই সিচুয়েশনে রিমুকে বাড়িতে আনতে পারবো না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে আলিয়া। তাহলে তুমি আলিয়াকে রিমুর কাছে নিয়ে এসো। সারাটা দিন মা মেয়ে একসঙ্গে থাকলে হয়তো ওর মনটা ভালো থাকবে। এই মনটার জন্যই তো এত সমস্যা আব্বা। আপনি তো জানেন রিমু মাঝে মধ্যে কতটা কেয়ারলেস হয়ে পড়ে। আব্বা, ও একটু ভালো হোক, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আলিয়াকে ওর কাছে নিয়ে যাব। ও সুস্থ হবে, কবে সুস্থ হবে সেটা তো আমি নিজেও জানি না। ওকে ছাড়া কি আমি ভালো আছি আব্বা? ওকে ছাড়া তো আমার লাইফটা আগের থেকে অনেক বেশি মিস হয়ে গেছে। আমার অফিস সামলাতে হয়, আমার আলিয়াকে দেখে রাখতে হয়। কিন্তু আব্বা, আপনারা আমাকে বিয়ের আগে একটাবারের জন্য হলে বলতে পারতেন যে ওর এই সমস্যাটা আছে। এটা যে একটা সমস্যা বাবা, এটা তো আমরা আগে বুঝিনি। কলেজ থেকেই ও কেমন যেন চুপচাপ হয়ে যায়। ভেবেছিলাম বিয়ে হলে, নিজের সংসার হলে সব ঠিক হয়ে যাবে। আমরা এই ছোট মোটো বিষয়গুলোকে এত সুন্দর করে ইগনোর করি, কিন্তু মানসিক সমস্যা যে কত বড় সমস্যা সেটা আমরা বুঝি না।
তো আপনাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমাদের সমাজে তো এটাকে কেউ হিসেবে স্বীকার করে না। আব্বা, জানি না আমরা আবার আগের মতো ভালো থাকতে পারবো কিনা, সত্যি জানি না। হয়তো বা কোনোদিন আমরা ডিভোর্সের কথা। না না বাবা, না না, এভাবে বলো না। আলিয়ার কথাটা একটু চিন্তা করুন। আনা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম। তোমাকে তো চিনলাম না মা। জি আমি বা ও হচ্ছে পারুল, ও হচ্ছে আলিয়ার। ও আমার নতুন ফ্রেন্ড। ও আচ্ছা, তোমার নতুন ফ্রেন্ড। বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু আব্বাকে শরবত দেন। না না, কিছু লাগবে না এখন, কিছু লাগবে না। মা, তুমি কেমন আছো না? হ্যাঁ, স্কুলে আছে ক্লাস? আমার ফ্রেন্ড রাতে খাবে। মেয়েটাকে ও পারুল, আলিয়া দেখাশোনা করে। শুধু কি আলিয়ারই দেখাশোনা করে নাকি তোরও দেখাশোনা করতেছে? মানে যেমনি সাজুগুজু করছে দেখা মনে হইল।